তো আসমান আর জমিনের মাঝখানে অনেক ফাঁকা জায়গা। আমার আল্লাহর রাসূল বলে, আসমান আর জমিনের মাঝখানে যত ফাঁকা জায়গা আছে, সকল ফাঁকা জায়গাগুলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এই দুই জিকিরের দ্বারা আসমান জমিনের মাঝখানের ফাঁকা জায়গাগুলো সওয়াব আর নেকি দ্বারা আল্লাহ পরিপূর্ণ করে দেন। আমরা আজকের মাহফিলে এসে এই দুইটা জিকির করতে পারছি কি পারি নাই? কি বলেন? আমরা ঠগলাম না জিতলাম? জিতলাম কার উসিলায়? এই মাদ্রাসার উসিলায় না? এই মাদ্রাসারে যদি মোহব্বত না করি সেটা কেমন হলো? এটা অকৃতজ্ঞতা হবে না? দিলের মধ্যেই মাদ্রাসার প্রতি মোহব্বত রাখবেন তো? আল্লাহ তৌফিক দান করেন। আর একটা হাদিস বলি, তাফসিরের দিকে যাব ইনশাআল্লাহ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন কওমিন ইজতামাউ ইয়াযকুরুনাল্লাহ লা ইউরিদুনা বিযালিকা ইল্লা ওয়াজহা ইল্লা নাদাহু মুনাদিম মিনাস সামা আনকুমু মাগফুরুন লাকুম আবাদদালতু লাকুম সাইয়্যাতিকুম হাসানাত। আল্লাহ রাসূল বলেন, যখন কিছু মানুষ একত্রিত হয়, আমরা একত্রিত হইলাম কিনা? বিভিন্ন জায়গা থেকে এক জায়গায় বসছি। মা মিন কওমিন ইজতামাউ, যখন কিছু মানুষ একত্রিত হয়, ইয়াযকুরুনাল্লাহ, একত্রিত হইয়া কি করে? মিছিল না, মিটিং না, সমাবেশ না, মানববন্ধন না, কি? আল্লাহ তাআলার আলোচনা করে আর শোনে। লা ইয়াযকুরুনাল্লাহ, আল্লাহ তাআলার জন্য, আল্লাহ তাআলার আলোচনা। আমরা কি মিছিলের জন্য আসছি? মিটিং? এটা কোন নির্বাচনী সভা? এটা কি ভাই? মাহফিল, কোরআনের মাহফিল, আল্লাহ তাআলার মাহফিল। আবার একটা কথা আছে, মাহফিলে আইসি খাওয়ার লাগা, মাহফিল শেষে খিচুড়ি দিবে, তবরক আছে। তবরক আসেনি? নাই? আল্লাহ রাসূল বলে, লা ইউরিদুনা বিযালিকা ইল্লা ওয়াজহা, খিচুড়ির জন্য আসে নাই, তবরকের জন্য আসে নাই। মাহফিল শেষে এক একজনকে 500 টাকা করে দিবে, এই জন্য আসে নাই। চা আর টোস্ট খাওয়ার জন্য আসে নাই। আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য আসছে, মালিককে খুশি করার জন্য আসছে, অন্য কোনো উদ্দেশ্যে না। কি বলেন? অন্য উদ্দেশ্যে না, মালিকের জন্য, মাওলা পাকের জন্য। লা ইউরিদুনা বিযালিকা ইল্লা ওয়াজহা, শুধুমাত্র মালিককে খুশি করার জন্যই আসছে, আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য আসছে। এই উদ্দেশ্য নিয়ে যারা একত্রিত হবে, নাদাহু মুনাদিম মিনাস সামা, মজলিস শেষে আল্লাহর পক্ষ থেকে ঘোষক ঘোষণা দিবে। মজলিস শেষে, এই মাহফিল শেষে, শেষ পর্যন্ত থাকবেন তো? এই মজলিস শেষে আল্লাহর পক্ষ থেকে ঘোষণা দিবে, কুমু মাগফুরুন লাকুম, ও আল্লাহর প্রিয় বান্দা, তুমি এই মজলিস থেকে উঠবা, বাড়ির দিকে রওনা দিবা। এমন একটা অবস্থায় উঠবা, এমন একটা অবস্থায় বাড়ির দিকে রওনা দিবা, তোমার পিছনে সমস্ত গুনাহ খাতা মাফ। দোস্ত, এর চাইতে আর বড় পুরস্কার কি আছে? কোন আসেনি?
হ্যাঁ, জীবনে যত গুনাহ করছি, যত পাপ করছি, জানা অজানা, ইচ্ছা অনিচ্ছা, জাহেরি বাতিনি, যত গুনাহ খাতা আছে আমার জীবনে, সমস্ত গুনাহ খাতা ক্ষমা করে পরিষ্কার পরিচ্ছন্ন করে এই মজলিস থেকে আল্লাহ আমাদেরকে উঠাইবেন। আল্লাহ আমাদেরকে উঠবার তৌফিক দান করেন। এতটুক হইলেই তো যথেষ্ট ছিল, আর কিছু লাগে? কোন আর কিছু পাওয়া লাগে? সব গুনাহ মাফ, পরিষ্কার পরিচ্ছন্ন, মাসুম নিষ্পাপ বাচ্চার মতো, যার জীবনে কোনো গুনাহ নাই, যার জীবনে কোনো গুনাহের দাগ নাই, গুনাহের কালি নাই, পরিষ্কার পরিচ্ছন্ন একটা জীবন নিয়ে এই মজলিস থেকে উঠবো, এর চাইতে বড় পুরস্কার আর কিছু আছে? এই পুরস্কারটা যথেষ্ট না? আপনারা খুশি তো পুরস্কারটা পায়া? কিন্তু আল্লাহ তো আল্লাহ, যখন দেন খুব দেন। আপনি এক বাসায় বেড়াইতে গেছেন, তো আপনাকে ছোটবেলায় গেছেন না খালা বাড়ি, মামা বাড়ি, নানা বাড়ি, তো যাওয়ার পর আপনাকে খাওয়াইছে, মুরগি জবাই দিয়ে খাওয়াইছে, ডিম বোনা করে খাওয়াইছে, আসার সময় আবার ভাড়াটাও দিয়ে দিছে, হয়েছে না এরকম? খাওয়াইছে খুশি, ভাড়া দিছে আরো বেশি খুশি না? আপনারে কেউ এক সেট জামা কাপড় দিছে, তো জামা কাপড় সেলাই করা না, কাপড় কিনা দিছে জামা বানানোর জন্য। তো আপনি জামা পায়ে খুশি না অখুশি? কাপড়টা পেয়ে খুশি। যখন আবার কি দেয়, সেলাই না মজুরি দেয়, তখন খুশির আর সীমা থাকে না, ঠিক না? আরো খুশি। দেখছো নি দিল কত বড়, মন কত বড়, কাপড়ও দিছে মজুরিও কি দিছে। মানুষের দিল যত বড়ই হোক, আল্লাহর ধারে কাছে যাইতে পারবে কেউ? আল্লাহু আকবার। আল্লাহ তো আল্লাহই আল্লাহ। मेरे करीम से गर कतरा किसी ने मांगा, दरिया बहा दे दुर्बे बहा दे। আমার আল্লাহ এমন এক আল্লাহ, যার কাছে কেউ যদি চায় বিন্দু, আল্লাহ তাকে এক সিন্ধু দিয়ে দেয়, এক সাগর দিয়ে দেয়। দুনিয়ার চেয়ারম্যানের কাছে আপনি একটা আবেদন করবেন, চেয়ারম্যান সাহেব, আমাকে মসজিদের গাটলা ঠিক করতে হবে, মসজিদের মেম্বার ঠিক করতে হবে, 20,000 টাকা লাগবে। চেয়ারম্যান সাহেব কি 20,000 টাকাই দেয় না 10,000 দেয়? পুরাটাকে দেয় না, এটা হলো কথা, তাই না? কিছু দেয়। কিন্তু আমার আল্লাহ এমন এক আল্লাহ, আপনি চাইবেন 1 টাকা, দিব কত? 100। চাইবেন 100, দিবে 1 লাখ। চাইবেন 1 লাখ, দিব 1 কোটি। এমন এক আল্লাহর জিকিরে আজকে বসছি, কি বলেন? তা আল্লাহ কি আমাদেরকে হুদা গুনাহ মাফ করেই বাসায় ফেরত পাঠাবে? না, আরো কিছু পুরস্কার আছে। কি পুরস্কার? বাদদালতু সাইয়্যাতিকুম হাসানাত। পুরস্কার হলো আমার জীবনের যত গুনাহ আছে এটা তো মাফ করছি, গুনার সমপরিমাণ নেকি আল্লাহ আমাকে দান করবেন। জান্নাত থাকবে একটা খালি জায়গা। জান্নাত হলো একটা খালি ময়দান। সরকার মানুষের দেখবেন খাস জমিন দেয়, খাস জমিন দেয় না? 1.5 একর 3 একর একটা পরিমাণ আছে, এক একজনকে আবেদন করলে ডিসির কাছে তারপর একটা পরিমাণ জমিন বরাদ্দ দেয়। আচ্ছা, সেই জমিনে কি গাছ থাকে, ভবন থাকে, না খালি? জান্নাত এরকম খালি। এই জান্নাতে বাগান হবে, দুধের নহর হবে, মধুর নহর হবে, শরাবের নহর হবে, সুন্দর সুন্দর এরকম প্রাসাদ হবে,
চোখ জুড়ানো সুরম্য ভবন হবে, এগুলা কিসের দ্বারা? এটা হলো নেকের দ্বারা, নেকির দ্বারা, সওয়াবের দ্বারা। বুঝছেন না? গুনাহ না থাকলে আমি জান্নাত পাবো, গুনাহ না থাকলে কি পাবো? কিন্তু জান্নাতটা কি? খালি। সেই খালি জান্নাতকে যদি আমি সাজাতে চাই আমার মতো করে, টাকা পয়সা দিয়ে সাজাতে পারবো না, কারণ টাকা পয়সার কি হবে না? লেনদেন কিয়ামতে হবে না। সেটা সাজাতে হবে কি দিয়া বলেন? নেক দ্বারা। তাহলে সওয়াব লাগবে কি লাগবে না? এটা আল্লাহ বুঝে না সওয়াব লাগবে? তা আজকে আল্লাহর প্রিয় বান্দাদেরকে যদি শুধু গুনাহ মাফ করি তাইলে তো হবে না, কিছু সওয়াবও তো লাগবে নাকি? সওয়াব কত দিবে আমাকে আপনাকে? কি পরিমাণ সওয়াব দিবে আজকের মাহফিল থেকে? সেটাই আল্লাহ রাসূল বলতেছেন, বাদদালতু সাইয়্যাতিকুম হাসানাত। যার যেই পরিমাণ গুনাহ, যার যেই পরিমাণ গুনাহ, ও বাবারা ভালো করে বুঝে নেন, যার যেই পরিমাণ গুনাহ সেই পরিমাণ নেকি আল্লাহ তাকে দেয়া দিবেন।